ফ্যামিলি, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আর আমরা কিন্তু ভালোই আছি। চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আর নতুন একটা দিনে। আর পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখে তোমরা বুঝতে পারছো যে অন্য কোথাও। হ্যাঁ, আমরা এসেছি মা বাড়িতে। সকালবেলায় এসেছি, কিন্তু সকালবেলা থেকে ব্লগ আমি শুরু করিনি। আমি ভাবলাম যে বিকেলবেলা থেকে একদম ব্লগটা শুরু করব। তার কারণ হচ্ছে আজকে কিন্তু অনেক কিছু অনুষ্ঠান হবে। আর আজকের দিনটা বলে দিই, আর আজকে হচ্ছে নীলের বার। তো এখানে সবাই অনেক ভোক্তা টোক্তা হয়েছে, যেটা আমি কোনোদিনও ছোটোবেলা থেকে দেখিনি। যে ভোক্তাদের কি কি হয় না হয় শুনেছি, কিন্তু দেখিনি। তো এবারে মিষ্টুর বাবা ছুটি নিয়েছে আর নিয়ে চলে এসছে ওই জন্য মামা বাড়িতে। আর এখানে দেখব যে কি হয় না হয়, ওই জন্য এসেছি। সকালবেলায় ঘরে জল ঢেলে মানে আমাদের যেহেতু প্রতিষ্ঠা করা মন্দির আছে, তো ঘরের মধ্যে আমি জল টল ঢেলেছি, তারপরে এসেছি। আর জল ঢালার সকালবেলায় জল ঢেলে দিয়েছি, নাহলে তো জল টল খেতে পারবো না ঠাকুরের মাথায় না জল ঢেলে। তো তার জন্য সকালবেলা ঘুম থেকে উঠে জল টল ঢেলে তারপর এসেছি। আয়। আর এখন সবাই হচ্ছে রেডি। তো মেয়ে গিয়েছিল পা হাত ধুতে, তো ও পা হাত ধুয়ে এসে চলে এসছে। এটাই করে মুছছে, শাড়ির আঁচলে মুছে না। তো পা হাত ধুয়ে এসেছে আর এখন আমরা রেডি হব। আর এখন বিকেল হয়ে গেছে প্রায়। এখানে মনে হয় লাইটটা ঝাপসা আসছে, ঠিক আছে। তো যাই হোক, ওইটা দেখানোর জন্য পাগল। তো চলো আমাদের সঙ্গে, নিশ্চয়ই ভালো লাগবে। আমি তো ফার্স্ট টাইম দেখছি আর তোমাদেরকেও দেখাবো তার সঙ্গে ব্লগ করে। তো কেমন লাগবে অবশ্যই জানিও। তো এখন আপাতত চলো। আর দেখো নাচ করছে আর সব থেকে বেশি খুশি কে? প্রচুর খুশি না? আমিও তো দেখিনি, আমি ফার্স্ট টাইম। না তো তুমি দেখাচ্ছ? না বাবা, আমি দেখিনি। আমি এখানে কোনোদিনও আসিনি। এখানে কেন, আমি কোথাও দেখিনি। আমি ফার্স্ট টাইম দেখব। তো চলো, কেমন লাগে ব্লগটা অবশ্যই জানিও। তো এখনের মতো টাটা।
আসি আসো একটু। যখন সবগুলো চলুন ভালোভাবে। আগাবে গো।
ফাটিয়ে দিবি তোর আগেই বেলুনটা তো ফাটা আর না ফাটা আগে ফাটাবে যা আস্তে আস্তে না অর্ধেক ঘর করে যাবে অর্ধেকেরও বেশি কত যাবে সকালবেলা যাবে কিন্তু প্রচুর আওয়াজ। আমরা এখন মন্দিরে বসে আছি এখানে এদিকে তাকাও। হ্যাঁ মশলা আর সন্ধ্যা হয়ে গেছে বলে এত মশলা লাগছে। আর আমরা মন্দিরে বসে আছি আর ভক্তরা সব চলে গেছে মন্দিরে, তাই তো? হ্যাঁ শিব মন্দিরে গেছে ওখানে জল ঢালবে ওটা নিয়ে গেছে মাথায় করে আগুনটা নিয়ে গেল। ওখানে নামিয়ে জল ওই ঝুলাবো। আমরা একটু সন্ধ্যাবেলার দিকে যাবো। এখানে না এই জন্য বাতাস ও ফ্যানটা দেখে বসেছে এখানে। ফ্যানের নিচে বললে বাতাস লাগবে, ফ্যানের সাইডে বসে। এই তো এখানটা এত বাবাকে চাই আমি ফ্যানের কাছে সন্ধ্যা হয়ে গেছে বলে এত মাথা কামাচ্ছে। তো আরও আমরা পরে যাবো তো সেখানে, দেরি আছে। দেরি আছে তখন আবার তখন আবার ব্লগ করবো। চলো ব্লগটা দেখতে থাকো। এখন তাহলে বন্ধ করে পরে আবার এইটা বসে আছে এখানে। ভালো লাগছে কতটা কতটা টাটা করে। তিনবার বাজাবে, তিনবার ওইখানে কোলে নিয়ে দাঁড়াও। এইগুলো একটা সরু সরু লম্বা লম্বা কেন হয়েছে এগুলো? বড়গুলো বড় লম্বা হবে বড়গুলো। প্রভাত বন্ধুরা, তো নতুন একটা সকালে আবার ঘুরে চলে এসেছি ভিডিও করার জন্য। আর কালকে তো ভিডিও একটুখানি করেছিলাম, তো তোমাদেরকে দিয়েছি, দেখে নিও। আর এই দেখো মেয়ে এখানে বসে আছে। তো কালকে আর বেশিক্ষণ ভিডিও করিনি, তো ওই ভোক্তার যে ভিডিওগুলো করেছি ওগুলোই শুধু করেছি। আর অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে মনে হয়, ওই একটাতে দিতে গেলে একটু কেটে কেটে দিতে হবে। মানে আমি ফার্স্ট টাইম দেখছি, আমার তো খুবই ভালো লাগছে যে এরকমও হয়। আমি শুনেছিলাম এতদিন, আর এবারে মানে এখানে এসে দেখছি সেটা।
তো ভালোই লাগছে। তো সকালবেলায় ও আর ওর পাপা করে গিয়েছিল মন্দিরে যে আবার যে প্রণাম সেবা খাটে যেটা ভক্তারা, তো সেটা ওরা দেখে এসেছে। আমি আর সকালবেলা যাইনি। তো আমি একবারে ঘর যাওয়ার সময় ওখানে মায়ের মন্দিরে প্রণাম করে তারপরে যাব। আর দেখো মোবাইল দেখেই যাচ্ছে, এখানে এসেছে, এখানে এসে মোবাইল দেখছে। তো সকালবেলায় স্নান টান করে নিয়েছি, আর স্নান টান করে ঠাকুরে যেহেতু কালকে উপোস ছিল তার জন্য কিন্তু আজকে জল না ঢেলে কিন্তু খাওয়া যাবে না, ওই জন্য জল টল ঢেলে আর মুড়ি টুড়ি খেয়ে আর এখন বসেছি তোমাদের সাথে কথা বলবো বলে। আর আমারও স্নান হয়ে গেছে, মেয়েরও স্নান হয়ে গেছে, আর ওদিকে সবাই গল্প করছে। তো চলো ওইদিকে কে কী করছে তোমাদেরকে একটু দেখিয়ে আনি। তো চলো, আর সবাই এখানে গল্প করছে, শেষ হচ্ছে আর একটা জায়গায় সব ঠাকুরের গল্প চলছে। খাওয়া শুরু হচ্ছে। না আমাদের এই তো আর এই যে গড়বেতাতে যে মন্দিরে এই তো চুপচাপ বসে আছে। না রে, তুমি শুনতে পাওনি কিছু? বসন্ত রায় তো এখন বিরাট শুনতে পাওনি? আমি কোনো কথাই আমরা বুঝলি কথা বলো না গো। বসন্ত তুমি কথা বলো। কে ফোন করে বিরাট জিনিস করেছে, বিরাট। কেউ ফোন করেনি। মানে আসতে ইচ্ছা যাবে না। আমরা গেছিলাম একবার, তখন যা করেছিল তার থেকে 6 গুণ বাড়িয়ে দিয়েছে, সুন্দর। ফটো তুলছি তোমার, এত সুন্দর করেছি যে জায়গাটাকে আর দেখাচ্ছি, সেই জায়গাটা দাঁড়াও। আর এই যে হনুমানটা এই যে দেখালাম, এখানে দেখো মোবাইল দেখছে কেমন শুয়ে শুয়ে। হয় তুই এখানে ঘুরতে এসছিস না মোবাইল দেখতে এসছিস? মোবাইল দেখতে, শুধু মোবাইল দেখছে, শুধু সারাক্ষণ শুধু মোবাইল দেখার কাজ। হ্যাঁ, আর মামি ওইদিকে রান্না বান্না করছে। চলো মামিকে একটু দেখিয়ে দিই। আর এটা হচ্ছে ঠাকুরের কাজটা মামাদের, এটা ঠাকুরের সিংহাসন। তো এই যে এটা হচ্ছে, এখানে আমি জল টল ঢেলে তারপরে খাবার খেলাম শিবলিঙ্গটাতে বাইরে। তারপরে এখানে খুব সুন্দরভাবে সাজানো আছে, আর এখানে টুনি বাল্বগুলো জ্বলছে। আর এটা হচ্ছে রাস্তা এই দিক থেকে। আর মামাদের অনেক কিছু ফলের গাছ আছে, খুব সুন্দর।
সমস্যা। তো বন্ধুরা ব্লগ শুরু করেছিলাম মামা শ্বশুর বাড়িতে, আর শেষ করছি কিন্তু আমার বাড়িতে। আর তোমরা তো ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছো যে হ্যাঁ আমরা কিন্তু চলে এসেছি ঘর। তো কালকে এসেছি আমরা, আর আমাদের হচ্ছে সন্ধ্যা হয়ে গেছিলো আসতে। আর আমরা একদম সোজাসুজি মেয়ে নাচের ক্লাস ছিল, নাচের ক্লাসে চলে গিয়েছি। মিষ্টুর পাপা আমরাকে একবারে নাচের ক্লাসে ছেড়ে দিল, যেহেতু বাইক নিয়ে গেছি একবারে বাইক নিয়ে ওখানে ছেড়ে দিল। আর ব্যাগ ট্যাগ নিয়ে ও মানে ঘরে এলো, সরি ঘরে এলো। ও ঘরে এলো, নাচের ক্লাসটা কেন বেকার বন্ধ হয়ে যাবে, ওই জন্য আমরা ডাইরেক্ট একবারে নাচের ক্লাসে চলে গিয়েছিলাম। আর আসার সময় আমি ব্লগ করতে পারিনি, তার কারণ হচ্ছে মেয়ে ঘুমিয়ে পড়ে কিছুক্ষণ বাইক চালানোর পর। মেয়ে কী করে ঘুমিয়ে একদম নেতিয়ে যায়, আর কোন হাতে আমি মোবাইল ধরবো, কোন হাতে মানে মেয়েকে ধরবো, ওই জন্য ব্লগ আর করা হয়নি। তো আমাদের তো ভালোই কাটলো গাজন। আমার ফার্স্ট টাইম আমি গাজন দেখলাম, খুব ভালো লাগলো আমার গাজন দেখে। আর যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি, যতটা আমি দেখেছি ততটা শেয়ার করেছি। আর যেহেতু রাত্রেবেলায় ওই যে মরাকাঠ যেটা নিতে যায় যেটা ভোক্তারা, সেইটা আমরা দেখিনি, কারণ অনেক রাত্রে নাকি যায়, প্রায় 12টার পরে নাকি যায় ভোক্তারা শ্মশানের মধ্যে। তো ওটা দেখিনি, ওটা মেয়েকে নিয়ে যাওয়া সম্ভব ছিল না, আর এত রাত পর্যন্ত জেগে থাকা সম্ভব ছিল না, আমরা ঘুমিয়ে গিয়েছিলাম। তো সকালবেলা আবার গিয়েছিলাম মন্দির। তো আমার তো খুবই ভালো লাগলো, যারা ফার্স্ট টাইম দেখছো তারাও দেখে নিও কেমন লাগলো। আরও নাকি অনেক কিছু ছিল, যেটা ছিল যেদিন আমরা চলে আসবো সেদিন নাকি সন্ধ্যাবেলায় ছিল। তো আমাদের আর থাকা সম্ভব ছিল না, কারণ মিষ্টুর পাপার ছিল সকালবেলায় ডিউটি, তো ওই জন্য আর আমরা থাকিনি। তো মামারা অনেক জেদ করছিল থাকার জন্য। তো মামা মামি তারপরে বোন যে ছিল সবাই খুব জেদ করছিল, আর আমার মেয়ে তো ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদছিল থাকবে বলে। তো কি করব, থাকা গেল না, আমরা চলে এলাম। আর পরে আরও কোনো সময় যাব। তো চলো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, আর বেশি বড় করব না ভিডিওটা। তো তোমাদের কেমন লাগলো গাজনের মেলা অবশ্যই জানিও। কী গো বসে কী করছো? তো চলো তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি, দেখা হবে নেক্সট ব্লগে। তো ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। তো টাটা।